রাস্তার পাশের ফ্রেশ অরেঞ্জ জুসগুলো খেতে বেশ মজাদার হয়। সেদিন বাচ্চাদেরকে খাইয়েছি, তারা খেয়ে বেশ মজা পেয়েছে। ভাবলাম বাসায় এভাবে একবার ট্রাই করে দেখি। তো সেদিন তৈরি করা দেখেছি, আজকে সেভাবেই তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় বাচ্চাদেরকে এভাবে ফ্রেশ অরেঞ্জ জুস তৈরি করে দেবেন। তো তার জন্য আমি এখানে দুটো মালটা নিয়েছি। এখন মালটাগুলোকে ছিলে নিতে হবে। আর মালটাগুলো ছেলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে উপরের যে সাদা অংশটা আছে সেই অংশটা মালটার মধ্যে যাতে কোনোভাবেই লেগে না থাকে। আর এই সাদা অংশটা যদি থাকে তাহলে মালটা ব্লেন্ড করার সময় মালটার যে জুসটা বের হবে সেটা একদমই তিতা হবে। তো এটা আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। এইভাবে যদি মালটার জুস বাসায় তৈরি করে নেন তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর একটুও তিতা হবে না। এইভাবে বাসায় তৈরি করে দেখবেন। তো মালটার খোসাটাকে আমি খুব সাবধানে উপর থেকে ছিলে নিচ্ছি যাতে সাদা অংশটা কোনোভাবেই মালটার মধ্যে লেগে না থাকে। তো আস্তে আস্তে এই কাজটি আমি খুব সহজভাবেই করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন পুরো খোসাটাকেই আমি একদম ছুরির সাহায্যে ছিলে নিয়েছি। তো এরপর পেছনের পাশটাকেও কেটে ফেলে দেব। তো যদি মালটার গায়ে কিছু সাদা অংশ লেগে থাকে সেগুলোকেও কিন্তু একদমই কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এটা একটু থাকলেও কিন্তু দিতে হবে। তো খুব ভালো করে আমি মালটা দুটোকে ছিলে নিয়েছি। এখন মালটাগুলোকে আমি ছোট পিস করে কেটে নেব। বাইরের কেনা ফ্রেশ অরেঞ্জ জুসগুলো এভাবেই তৈরি করা হয়ে থাকে। তো আপনারা বাসায় এভাবে একবার তৈরি করে দেখবেন। তো আমি মালটা দুটোকে একদমই ছোট করে কেটে নিচ্ছি। এগুলো জুসারে দিয়ে একদমই সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো দুটো মালটাকেই একদমই সেমভাবে কেটে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মালটাগুলোকে এখন আমি একটা ছোট ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নেব। আপনাদের কাছে যদি বড় সাইজের ব্লেন্ডার থাকে সেভাবেও নিয়ে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর সাথে দিয়ে নেব বরফ কুচি। তো বরফগুলোকে আমি আগে বের করে রেখেছিলাম, এগুলো একটু পানি পানি হয়ে গেছে। তো আমি এখানে বরফ কুচি দিয়ে নিয়েছি 5-6টার মতো। এখন এগুলোকে একদমই ভালো মতো করে ব্লেন্ড করে একদম সুন্দরভাবে সেঁকে নিতে হবে যাতে ভেতরে যেই খোসাগুলো আছে সেগুলো যাতে না থাকে। তো একদম ভালো মতো করে ছেঁকে আমি গ্লাসে পরিবেশন করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন 2 গ্লাস ভর্তি অরেঞ্জ জুস তৈরি হয়ে গেছে। মজাদার এই অরেঞ্জ জুস বাসায় তৈরি করে বাচ্চাদের দেবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। এইভাবে যদি অরেঞ্জ জুস বাসায় তৈরি করে নেন বাইরে থেকে আর কিনে খাওয়ার কথা মনেই আসবে না। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।